हेलो हेलो আর উড়া দুইনা লোক ঠিক নাই মাস্টার ঠিক না কেরা কেরা প্রবেশ করবো কেরা প্রস্থান হবো এটা ঠিক আছে আমি দামেস্কের কাছে মহাদাদা যে দেখুন দামেস্কের নবনির্বাচিত অধিপতি উনি এই পত্র দিয়ে আমাকে পাঠিয়েছেন। কি লেখা আছে পত্রে? এই দিন পত্র মুসলিম অভিনয় করবার আইছে না গরু চুরি করবার পত্রখানা পাঠ করে আমাদেরকে শোনাও। ও কাগজ তোর পকেটেই থাকতো না না জাহাপনা, এই পত্র আমি পড়তে পারবো না। এই পত্র এক্ষণে মিশিয়ে দেব। মুসলিম কি লেখা আছে পত্রে? জাহাপনা, ওই বাদীর বাচ্চা এদিন এই পত্রে যা লিখেছে আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওই দামেস্কে ছুটে গিয়ে সমুচিত শিক্ষা দিয়েছি। তুমি এত ব্যস্ত হলে কেন? পত্রে কি লেখা আছে পড়ে শোনাও। তাহলে শুনুন। মদিনার বাদশাহ হাসান হোসেন এই পত্র মারফত তোমাদেরকে জানানো যাইতেছে যে দামেস্কের সিংহাসনে এখন নবনির্বাচিত মহারাজ এজি। অতএব এই পত্র মাত্রই তোমাদের মক্কা মদিনার কর লইয়া ওই দামেস্কের রাজ দরবারে হাজির হইবে এবং মহারাজ এজিদের নামে খুতবা পাঠ করবে। ইতি মহারাজ এজি। অসম্ভব! এত বড় সাহস এই বাদীর বাচ্চা! ভাইজান, আমাকে আপনি আদেশ করুন ভাইজান। এই মুহূর্তে আমি ওই দামেস্কের রাজপ্রাসাদ নিশ্চিহ্ন করে দেব আর ওই বাদীর বাচ্চা এদিকে আপনার নিকট হাজির করব। ভাই হোসেন, স্থির হও ভাই হোসেন। আমি জানি এই পত্রখানা কার যুক্তিতে লেখা হয়েছে।
এই সব কিছুর মূলে ওই পিশাচ মারওয়ান মুসলিম আব্দুল্লাহ রহমান এজিদের এই পত্র আমার অন্তরে জ্বর উঠেছে। আমার পিতামহ ওই দামেস্কের রাজ্য ওই মাভিয়াকে দান করেছিল, আর আজকে সেই মাভিয়ার পুত্র ইয়াজিদ আমার নিকট করছে পত্র লিখেছেন এবং কি ওই ভাগের বাচ্চার নামে খুতবা পাঠ করতে বলেছে। অপমান, এমন হীন অপমান আমি কেমন করে সহ্য করব খোদা, কেমন করে সহ্য করব? কাল সাধ যদি ভাড়া তোলে তবে তবে দক্ষিণার দিকটা ছেড়ে দেওয়া উচিত, তা না হলে সুযোগ পেলে সে খবর মারবে। স্থির হও মুসলিম, ধীরে হস্তে কাজ করতে হবে। বিভাগের সময় হইতে ধৈর্য ধরা এই যে মহাত্মের পরিচয়। মুসলিম ধৈর্য ধৈর্য ধৈর্য, আমার আর ধৈর্য আসছে না ভাইজান। ধৈর্য ধরো ভাই হোসেন। মনে হচ্ছে এই মুহূর্তে ওই বাদীর বাচ্চার পত্রখানা করব ভাইজানের আদেশ অমান্য করা হয়, তা না হলে ওই বাদীর বাচ্চার উচিত শিক্ষা দিতাম। ভাইজান ওই কম জাতের পত্রখানা আমাকে দিন, আমি ওই দামেস্কের কাশেদকে বিদায় করে রাখি। ভাই হোসেন এই পত্রখানা নাও, এই মুহূর্তে তুমি কাশেদকে বিদায় করো। ভাই হোসেন এই টুকরো টুকরো পত্র ওই কমজাতবাদীর বাচ্চাকে দিয়ে বলবে আর নতুনের কথা আবার যদি এমন হীনক্তি করে তবে দামেস্কের প্রাসাদে এজিদের দ্বীপকে আমি ছিঁড়ে ফেলবো। যাও। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের যে কোনো প্রস্তুতি নেওয়া উচিত। আলমপুরা কথাটা যুক্তিসঙ্গত, কারণ এজিদ খেপে উঠেছে, সে প্রস্তুতি নিচ্ছে আমাদের আঘাত আনার জন্য, তাই আমাদের বসে থাকা মোড়াই উচিত নয়। আপনারা ঠিকই বলেছেন, আমাদের এভাবে বসে থাকলে চলবে না। ওই সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আপনারা সবাই প্রস্তুতি নিন। সালাম পড়াও, বন্দেগীর সময় হয়েছে, চলুন। হ্যাঁ তাই চলো, আমাদের বন্দেগীর সময় হয়েছে।